আমরা খালি কিলা চাষা কিলিপ লাগাই তো ও চিন্তা তো আছে না লাগলেও তাহলে মধুর লাগাইয়া দে একশো বই গেলেও বই দিস। আফসোস মুসলমান মনে থাকে জানো দুইজনের বিবাদ পারলে বাঙ্গাইয়া দেন জানো বিনিময় আল্লাহ পুরন্ত সওয়াবের অধিকার করবা সুবহানাল্লাহ। তখন ডেইলি রাত ঘুমাইবার আগে দুইজনের মায়ের ফাইতা কইয়ার বাঙ্গাই থাকিলা। এখন আপনি গাঁৱে দি মিছিল দিয়া মিটিং দিয়া ও মাইকিং করিয়া বারো ইস্তানি বলে কে কে মাইল করছো আমার কাছে আও তোমার দানের বিচার করিয়া দিমু মাইকিং তো বারো ইস্তানি রাই ঘুমাইবার আগে বলে না আমার দ্বারা ইটার সম্ভব না। আর যদি ইটা করা যায় যাচিয়া বিচারিও আর যাই গিয়ে দিতে মানুষে আমার ঘরে দি বদনাম লাগাই দিব কইতে কইতে কই দিতে পারে তুমি বলেও দেখো আমরা গাঁর হাউসর বিচারি যাই না। আমরা মানুষ তো মার্শাল্লাহ মাথা আগুয়াই মাথুই না কইতে পারে এটা আপনি এই কাণ্ডে সহজেই নেকির মালিক হইবার পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছেন। নবীজি ফরমাইন যদি আমার কোনো উম্মতে ঘুমাইবার আগে 10 বার ইস্তেগফার শরীফ পড়িয়া ঘুমাইতে পারে আল্লাহ তার আমলনামা দুইজনের বিবাদ ভাঙ্গাইয়া যে সওয়াব পাইতে ওই সওয়াব দান করিবে। বড় করে হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন ঘুমাইবার আগে একটা হজ করিয়া ঘুমাই। হজ করার লাভ নেই মাত্তা নাই হজল আপনি বাসা কেমন লাভ একটা বাচ্চা মার ফের তো নেজেলা নিষ্পাপ হইয়া জমি নয় ময়দানে আরাফাত নয় জিল হজ্জাত আল্লাহর বন্দা হজ্জর মাঠো হাজিরি দেওয়ার বাদে এই মানুষটা হলো আরফার ময়দান তো নিষ্পাপ অবস্থায় আল্লাহ তারে বার করিয়া দেয়। বড় করে কইন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের দাওয়াত কোনো মানুষের জুড়ে পাইবার টাকা দিয়া পাইবার ক্ষমতা দিয়া পাইবার সম্পদ দিয়া পাইবার কোনো সুযোগ নাই বয়ং এই নইলা দয়ুফুর রহমান আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান হইতে হইলে জাতর ভাগ্যবান হওয়ার দরকার। কেউ যদি মনে করে মিলে আমি টাকা দিয়া যাই কি মক্কার জি না আপনার লাখান বহুত কোটিপতি হলে মক্কার যাইতে পারছেন না। ইলাও ইতিহাস বাংলাদেশি মানুষের আছে 23 বছর 19 বছর যে দাঁতনে 5 টাকা 7 টাকা 10 টাকা বাড়া বর্তমানে 15 রিয়াল হইছে বাড়া ও যে দাঁত 10 বছর নাই 19 বছর 23 বছর বেটার হইছে 10 টাকার বাড়া দিয়া মক্কার যে আল্লাহর ঘর দেখা নসিব হইছে তকদিরে না দাওলে জুড়ে যাওয়া যাইবে তো টাকা দিয়া যাওয়া যাইবে জি না বিশ্বাস রাখতে হইব। এই যেন আল্লাহর বাড়ি যাইবা এই আল্লাহর দাওয়াতি মেহমান জুড়ে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে খানায়ে কাবা বানানির বাদে আল্লাহ যে হুকুম করলো ওয়াসিন ফিল আরদ জমিন মুখে আওয়াজ দেও দাওয়াত দেও আযান দেও ও যেন দাওয়াত দিছলা আর ও দাওয়াত আল্লাহর হুকুমে যারা লাব্বাইক কইয়া জবাব দিছিল রুহের জগত তনে শুরু করিয়া গোটা জমিনে আলমে আরওয়াহ তনে শুরু করিয়া রুহে জমিনের মাঝে যত মানুষে লাব্বাইক কইয়া জবাব দিছিল নবীজি ফরমাইন এরা বাস্তবে সশরীরে জিন্দা অবস্থায় খানায়ে কাবা আল্লাহর ঘরের সামনে গিয়ে হাজির হইয়া লাব্বাইক কইবা হাজির হই। বড় কইন সুবহানাল্লাহ। এটা মেহমান খান মাত্তা না মেহমান খান দাওয়াতি মেহমান আল্লাহ দাওয়াতি মেহমান। এখন হজর আইতে হইলে বর্তমানে বাংলাদেশ থেকে যাইতে হইলে তো মাশাআল্লাহ টাকা 500 হয়ে গেলে তো যাওয়া যাইব। বর্তমান রেট হইলে 7.5 লাখ নর্মাল কোয়ালিটি 7.5 মিডিয়ামটা হইলে প্রায় 10.5 এর উপরটা তো মাশাআল্লাহ 15-20 আছে আর ক্লক টাওয়ার হইলে তো আর আল্লাহ দিছে মাতই না। বর্তমানে নর্মাল ক্লাস হইলে 750 এতনে 7.5 লাখ টাকা যায় একজন মানুষের হজর। এখন ডেইলি রাইত হজ করিয়া ঘুমাই থাকিলা টাকা পাই পাবে এত টেকাও না। 2 নম্বরে হজ যে কোনোদিন করা যায় না উমরা 12 মাস করা যায় কিন্তু হজ বছরে নির্ধারিত তারিখে নির্দিষ্ট স্থানে গিয়া করা লাগে। জানি না আমার কথা বুঝছেন কি? উমরা আল্লাহর 12 মাস করা যায় কিন্তু হজ করতে হইলে নির্দিষ্ট তারিখে নির্ধারিত স্থানে গিয়া পৌঁছিতে হইল ঠিক নেই। এটা হজ বড় মকবুল ইবাদত। হজের মাঝে 2টা জিনিসের সবচেয়ে বেশি দরকার ইগু মালে ইবাদতি মালে শারীরিক শরীরেরও ইগু এমন একটা হক আদায় করা লাগে আরবার সম্পদের হক আদায় করা লাগে সব দিক মিলাইয়া। এখন মানুষ খালি সম্পদের দিক তো নেহাত স্বাবলম্বী গেল
হজ যাইতে কি সম্ভব না যদি শরীরে ঠিক মতো না মানে। এটা দয়টা বদনী এবাদত, মালি এবাদত। আল্লাহ তৌফিক দিলে হজ যাইতা, তাও বছর একদিন সুযোগ আছে। নবীজি ফরমাইলা ডেইলি হজ করিয়া ঘুমাই বলে, ডেইলি হজ করা মানি বলে হজর সওয়াব খামাই করিয়া ডেইলি রাত ঘুমাইতাম। বড় করে পাওয়া যায় না সুবহানাল্লাহ। ডেইলি রাত যদি আমি হজ করিয়া ঘুমাই, অর্থাৎ হজর সওয়াব খামাইয়া যদি ঘুমাই, তাইলে আমি লাভবান না ক্ষতিগ্রস্ত? সেনেগুলো আগে কইছি। নবীজি ফরমাইছেন মার সন্তান মার পেটনে নিষ্পাপ হইয়া জেলা দুনিয়াইতায় হজ্জর মাঠে আল্লাহ আরফার ময়দান তো আল্লাহ হাজি সাহেব আল্লাহ আল্লাহ নিষ্পাপ বানাইয়া বিদায় করে। তাইলে ডেইলি রাত যদি আমি একবার নিষ্পাপ হই, তাইলে আমার লাগে জান্নাত আছে না নাই? খুব সতর্ক। আল্লাহ রসুলে ফরমাইন আমার কোন উম্মতে ঘুমাইবার আগে যদি কলিমা তামজিদ যদি চাইবার ভরিয়া ঘুমায়, আল্লাহ তার আমল নামাতে একটা মকবুল হজ্জর সওয়াব দান করিলেন। কয়টা আমল হয়েছে? মাত্তা না কয়টা? জবান গুলিয়া হোক কয়টা? পাঁচটা। পয়লা চারবার আলহামদুলিল্লাহ, 2 নম্বরে 3 বার কুল হু আল্লাহ, 3 নম্বরে 3 বার দুরূদ শরীফ, 4 নম্বরে 10 বার ইস্তেগফার শরীফ, 5 নম্বরে 4 বার কলিমা তামজিদ। এই 5টা আমল করিয়া যদি সম্ভব হয়, আল্লাহর ওলি পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা আরেকটা কথা কইতা, বাবা বললে ঘুমাইতে সময় অজু খান করিয়া ঘুমাই। আল্লাহ ভারণ যদি সম্ভব হয়, যদি অজু খান করিয়া ঘুমাই যান। সেনে অজু করিয়া ঘুমানির আরেক বিশেষ ফায়দা আছে। যে মানুষ অজুর হালতে চলে, এই মানুষটা আল্লাহ অজুর বরকতে বহুত গুণাত্মনে বাঁচাইয়া রাখে। ঘুমাইতে সময় যদি অজু থাকে, হাসা করি কবকা যায় ঘুমর করে আমরা বিভিন্নতা স্বপ্নে দেখিনি। ঘুমর স্বপ্ন দেখেনি বাসা হব। এখন তোর জোয়ানিতা মনে করে স্বপ্ন দেখি না, কত জান আছে গিয়ে ভাগ লইয়া স্বপ্নে তো হাল মারি উঠে। কারণ এটা বহুত দিন ধরে টেনশন করে বিদেশ যাইতো, 8টা স্বপ্নে দেখে লন্ডন আমেরিকাত গেছে, গিলেও কতগুলো আছে। আবার কোনগু আছে হে মনে মনে এগুলি রেডি করছে, এখন এগুলি হে বাহারেরও না আনতো, আরবার বিদেশও যাইতে পারেন না, টেকাও নাই। 8টা স্বপ্নে দেখে আমেরিকাত গাই না রুজি করিয়া বিফকেস করিয়া টেকা শোনা করে না লইয়া বাড়িত খালি রানা ইচ্ছা মনে মনে কর বাড়িতে ইয়া অমুকর হুড়িরে বিয়া করতে তো আর কোনো আপত্তি নাই, কেউ না দিয়া পারবানি, আমার সপ্তাহ আছে। ও তার ইয়া গুমো স্বপ্নে দেখেন, আর একটা মাই গিয়া টেলা মারছে সকাল 8:30। এই উঠোস না, আর কত সময় ঘুমাইতে ঘুম তলে উঠিয়া কয় এরকম আই তুমি কোনো মাংসর করো না বেটি, আর একটু পরে টেলা মারতে আসলাম। কি টাইমে ধাক্কা দিলে বেটি, খালি দেশ আইতাম বিমানও উঠতাম আর ঘুম ভাগে গেছে। আচ্ছা হাসাবরে হোসেন বাবা, ইটা স্বপ্ন আমার কোনো লাভ দিবনি ভাই? শোনা ভাই এনে জোরে কথা দিবনি? এমন স্বপ্ন আপনি দেখো যে স্বপ্ন আপনার দুনিয়া এবং আখিরাতর লাগি বাঁচার একটা সুযোগ আল্লাহ দান করি না বাবা। এন জোরে কইতা না সুবহানাল্লাহ। মানুষ মরতে সময় তো স্বপ্নে দেখে, কিন্তু বহুত স্বপ্ন মানুষের মরার সময় আগুইয়া দিলে। আপনি বার করুক কেন, নবীজির সাহাবী হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু মৌতর আগ মুহূর্তে তান্ডে যখন গৃহবন্দী করিয়া রাখা হয়ে গেছিল, তার লাগে খানি পানি যখন বন্দী করা হয়ে গেছিল, বন্ধ করা হয়ে গেছিল, তার লাগে যখন এমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল, আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী নবীজির দুইজন সাহেবজাদি বিয়া করার মতো সৌভাগ্য অর্জন করছিল উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কোটি 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 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করিয়া গেছেন। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা বীর উসমান, মদিনা শরীফ এখনো চিহ্ন মিলে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বাগানের মদিনা শরীফ এখনো চিহ্ন মিলে। অনেক অবদান কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদ এই নবীর সাহাবীর অবদান রে ভুলবার কোনো সুযোগ নাই। এমন ব্যক্তিরে গৃহবন্দী করিয়া যখন দুর্বৃত্ত হলে যখন গৃহবন্দী করিয়া তান্ডে আক্রমণ চালাইছিল, জামিউল কুরআন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী যেন পবিত্র কুরআন শরীফের জমা করছলা, এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব যে ব্যক্তির দ্বারা আল্লাহ জমিনে কোরআন লইছিল, সেই মহান ব্যক্তি হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুর্বৃত্ত হলে গৃহবন্দী করিয়া রাখিল, তান গরুর ভিতরে খানি নাই পানি নাই, গরুর ঢুকার মতো কোনো সুযোগ নাই।
হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা গিয়ে একবার প্রস্তাব দিছিলেন, সাহেব আপনার পক্ষে আমি জিহাদ ঘোষণা দিলাই, আপনার ঘরে হানি নাই ফানি নাই, আপনার পক্ষে আমি লড়তাম চাই। হযরতে হাসান রে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কইছিল, না, আমার কারণে মদিনা মুনাওয়ারাত নবীর রওজা শরীফের কিনারাত রক্তপাত হোক, মুসলমানে মাইর কি কেন আমি চাই না। সুবহানাল্লাহ। এই সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একাধারে লাস্টের 3 দিন তাই রোজা রাখলা, এত কঠিন পরিস্থিতির শিকার হইয়া যেদিন তাই ইন্তেকাল করবা, অর্থাৎ যেদিন তাকে শহীদ করা হয়ে যাইব, সারা রাত নফল ইবাদত করিয়া পবিত্র কুরআনে পাক তিলাওয়াত করছই, ফজরের নামাজ পড়িয়া বিবিরে ডাকিয়া খান্দা তানিয়া কোন বিবি, আল্লাহর ওয়াস্তে আমার উপরে দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি বিদায় নিতাম। সে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিবি কইন, সাহেব এই কঠিন পরিস্থিতির মাঝে আপনি এমন কথা কইরা খুব কষ্ট লাগে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কোন বিবি গো, নিজের মন্তনে নিজের ইচ্ছা এমন চাও, আমি চাইয়ার না, অর্থাৎ বিদায় লইয়ার না। ও বিবি, সারা রাত নফল ইবাদত বন্দেগী করছি, সারা রাত পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করছি, ফজরের নামাজ পড়ছি, নামাজ পড়িয়া এই নামাজের মাঝে এই স্থানের মাঝে আমি কিছু সময় কুল্লা গিয়া আমি তন্দ্রাচ্ছন্ন হইছি, গুমর ভাব আইছে, যেমনিতেই আমার চক্ষু লাগছে, আমি চাইয়া দেখি রহমতুল্লিল আলামিন নবী দু জাহা আমি উসমানের সামনে আইয়া হাজির হইছি। বড় করে কই সুবহানাল্লাহ। জীবনে স্বপ্ন দেখলে ওটা দেখ রে ভাই, ই হগুরে বিয়া করিলাম, ভাইয়া আইলাম, হায় দিলার আমি তা না দৌড়িয়ার ফস্তাইয়ে মরিস না। কিতারে ভাই বড় চিল্লা চিল্লি লাগে, কিতার আমার ভাই হল বন্ধু হল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি এখন বিবি, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিবিরে ডাক দিয়ে এখন বিবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার সামনে হাজির দেখলাম, নবীজির দরবারে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান রে দুর্বৃত্ত হলে কঠিন পরিস্থিতির সম্মুখীন করিলাইছেন। আগে নবীজি, আমি গৃহবন্দী অবস্থায় সময় কাটাইতে আসি, দিন রাত কাটাইতে আসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানে নবীজির দরবারে জানতাম চাইয়ার আমি কি হকর উপরে, আমি কি সত্যর উপরে আসিনি। নবীজি ফরমাইন, উসমান, আমি নবী হইয়া তুমি হকর উপরে সত্যর উপরে আছো। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে আমি রোজাদার অবস্থায়, না সেহরির সময় কিচ্ছু খাই, না ইফতারের সময় কিচ্ছু খাই। নবীজি ফরমাইন, উসমান, তুমি চিন্তা করিও না, আমি নবীজি তোমার সব ব্যাপারে অবগত আছি। ও উসমান, আমি নবী তোমার সুসংবাদ খুশির খবর দিতে আইছি রে উসমান। কিছু সময় বাদে কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় তোমার উপরে দুশমন হলে হামলা করি লাইব, তুমি তিলাওয়াত করা অবস্থায় শহীদ হয়ে যাইবা। আমি নবী রহমাতুল্লিল আলামিনে তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা করিয়া। আশা করি হক্কা চাইন এরার স্বপ্ন তো জীবনে স্বপ্ন আছে, তারার স্বপ্ন কি, তার আমরা স্বপ্ন কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার গিয়া নবীজির দরবারে গিয়া বিচার প্রার্থী হইলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী আমারে প্রত্যেক দিন আগে আগে সালাম দেন, আজকে তাই না আমারে আগে সালাম দিছেন না। এক পর্যায়ে তার পাশ দিয়ে আমি অতিক্রম করিলে ইয়ার নিরুপায় আমি হযরত আলীর আগে সালাম দিছি। নবী গো, আমার জানা মতো তো আমার ভাই আলীর লগে আমার কোনো জাতর মন মালিন্যতা নাই, আজকে আলী এমন কারবার করলা, আমারে সালাম দিলা না, কারণ নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, আলী, তোমার মুরব্বী আবু বকর বয়সে তোমার বড়, এন্ডে তুমি কেনে সালাম দিলাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি একটা কথা কই। আল্লাহর হাবিবে ফরমান, খাও। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন তান্ডে আগে আগে সালাম দেই, হাজারো ইচ্ছা করিয়া তাই না আমারে সালাম দিতে পারেন না, আমি তান্ডে আগেই সালাম দেই। গত রাত্রিতে আমি আমার ঘরে ঘুমাইছি, ঘুমানির বাদে গো নবী আমি চাইয়া দেখি আমি আলী আর জমিনও নাই, আল্লাহর হুকুমে আমি আল্লাহর জান্নাতের মাঝে ভ্রমণ করতে আসি। স্বপ্নে মানুষে বহুতটা দেখে রে ভাই, হাসাবের তার তো স্বপ্নও আছে, ঠিক না? ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী গো, আমি দেখি জান্নাতের ভিতরে আমি ভ্রমণ করি, জান্নাতের এত সুন্দর উদ্যান আমি দেখলাম, এত সুন্দর বাগান আমি দেখিয়া
হঠাৎ করে দেখি জান্নাতের একটা বাগানের মাঝখানে খুব চকচকে আলোচিত একটা বিল্ডিং বা বালাখানা। এই বালাখানাটা এত আকর্ষণীয়, আমি আলীর মন চাইল যে এই বালাখানাটা কার হইতে পারে, একটু আগুইয়া দেখার দরকার। নবীজির দরবারে স্বপ্ন ভাঙ্গি আল্লাহর হাবিব রে ফরমাইয়া ইয়া রাসূলুল্লাহ, আমি আগুইলাম তে গিয়া দেখি এই বালাখানার উপরে স্পষ্ট লেখা যে মানুষে দুনিয়ায় এক মুসলমানে অন্য মুসলমানরে আগে আগে সালাম দিব, আল্লাহ কিয়ামতের ময়দানে এই সালাম দেওয়া ব্যক্তিরে এই জান্নাতের উত্তম বালাখানা খান দান করবে। বড় করে কইনা সুবহানাল্লাহ। চিন্তা করব কা স্বপ্নটা কেমন আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নটা এই খাবটা আমি দেখার বাদে আমার ঘুম ভাঙ গেল, আর আমার মনের মাঝে একটা প্রশ্ন আইল, আমি আলীর তো অভ্যাস আমি আগে আগে মানুষরে সালাম দেই, তাইলে মনে হয় আল্লাহ আমার এই খাব দেখাইয়া বুঝাইতে চাইছেন যে এই সুন্দর জান্নাতি বা লাখানা খান আল্লাহ আমারও দান করবা। আমার মনের মাঝে আইছে নবী গো, যে সময় আমার মনে আইছে যে এই বালাখানাত আল্লাহ আমারও দান করবা, তখন আমার ভিতরে আরেকটা পেরেশানি দেখা দিছে। এত সুন্দর বালাখানা, জান্নাতি বেহেশতি বালাখানা, এই বালাখানার মাঝে আমি আলী যদি তাকিও, আমি সালাম দেওয়ার কারণে আমি তাকমো, আমার একলা হয়তো তাকতেই এই জান্নাতি বাগানের বালাখানাত। ও আমার মনে মনে চিন্তা আইছে যে আমি একলা এত সুন্দর জান্নাতে তাকিয়ে শান্তি থাকতাম না, আমার একজন সাথীর দরকার, আমার একজন বন্ধুর দরকার। যে কারণে গো নবী আমি বার্তনে বারইয়া নিয়ত করছি, আমি যারে দেখমু অন্যদিন আমি আগে আগে সালাম দিতাম, আমি আবু বকর রে ভাইলে অন্যদিন আগে আগে সালাম দিতাম, কিন্তু আজকে আমি আগে সালাম দিতাম না, বরং আজকে আমি সুযোগ করিয়া দিব যাহাতে আমার ভাই আবু বকরে আমারে আগে সালাম দেন। আর এর কারণে আল্লাহ এই জান্নাতের বালাখানার যেন আমারে দিবা লগইয়া আমার ভাই আবু বকর এই বালাখানার সাথী বানাইয়া দিবা। তারার স্বপ্ন আসিল বাবাই স্বপ্ন, আর আমরা স্বপ্ন হইল ভাইয়া নাম দিলারাম আড়াইলাম কিতাব কথা ও তালিয়া পড়ে। আল্লাহ দোয়াই দিয়া ভাইয়া স্বপ্ন দেখলে একটু ভালো স্বপ্ন দেখার চেষ্টা করে, লেতে ভালো স্বপ্ন কিলা দেখতায় ঘুমাইবার আগে দুইটা নিয়ম পালন করতে। এক নিয়ম হইল অজু করিয়া ঘুমাই মার, এক নিয়ম হইল ডাইন হাতে ঘুমাই। উঠতে সময় নবীর সুন্নত তরিকা মতো ডাইন হাতে গালর নিচে রাখিয়া তো যে পাঁচটা আমল করলাম, পাঁচটা আমল করলাম। যদি স্বপ্নটা স্বপ্নর মতো হইতে পারে, বিশ্বাস রাখেন জানো হয়তো এক স্বপ্ন আপনার দুনিয়া আখিরাতের বাদশাহী আল্লাহ দান করে। কারণ দুনিয়ার সব জিনিসের সব মানুষের সুরত ধরবার ক্ষমতা আল্লাহ শয়তানরে দিছে, নবীজিরে শয়তানের সুরত ধরার কোনো ক্ষমতা আসেনি। মাতকা নবীজির সুরত ধারণ করার ক্ষমতা শয়তানরে আল্লাহ দিছেননি, পারবনি। এটা মনে রাখেন জানো, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার আকীদায় বিশ্বাস করি, আমরা নবীরে ভাবে কি আল্লাহ দেখাটা আল্লাহ তৌফিকে দিলে, আল্লাহ তকদিরে মারলে দেখবার নসিব হইতে পারে। আর এখন করছেন ও হাজমা আর্জেন্ট ব্যস্ত যাইবার ঠিকাদার যেগুন বাড়াইছে, তারা তো হলাও মানেন না, আর হাত মানত কিনা মাত মনে হয় বুঝাইতাম পারছি, হেবেটা ডাইরেক্টও মানেন না। আমরা কই না বলে নবীর রোজা শরীফ আন্দাজ কে নবীরে সালাম দিলে নবী সালামর জবাব দেয়। নবী নিশ্চয় রোজা শরীফ জিন্দাই না চিন্তা নাই, আল্লাহ আস্তে জবান গুলি মাথু করা। সমস্ত নবী রসুল রোজা কুদ্দুস কিতা কত জিন্দা না কিতা, কিন্তু আর্জেন্ট মৌলবী লাগাল ভাই দিলে জান্নাতের ঠিকাদারি যে লইছে ইগে লাগাল ভাইলে ওয়াজও কইলিছে তার কাস্টমার ওগুলোর সামনে, নবী মরে গেছেন, পচে গেছেন, মাটির সাথে মিশে গেছেন। যে কেউ বলবে নবী জিন্দা, এই নবীকে আমি মানি না, জিন্দা নবীর আমার প্রয়োজন নাই, এই নবীকে আমি তালাক দিয়ে দিচ্ছি। আমরা দেশের মোল্লায় ওয়াজ, আমরা দেশের মোল্লায় ওয়াজ করে আমি বহুত মাহফিল মোবাইলের রেকর্ড শুনাইছি। আপনি কইরা খাটিয়া বলাই লিখি তো আর বেটা কয় আমিও ব্যস্ত যাইনি, হে একলা ব্যস্ত ঠিকাদারি মাত বুঝছই না। এমন মানুষের যদি জিকা বলে ও যে নবীর রোজা শরীফের কিনারা যেন কিছু রিয়ালি মূল্যায়ন কাড়া করে রাখছে, কিন্তু মানুষের বুঝায়। আমরা যখন নবীর রোজা কুদ্দুসের সামনে গিয়া কাড়াইয়া সালাম দেই,
আল্লাহ নবীর দরবারে রিসালত খাড়াইয়া যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই, এই সময় তারা বুঝাইতে চায় যে ইনো চাইবার কোনো জায়গা না। হাসাওয়ারি হোসেন বাবাইন যে ভাইয়ের মক্কা মদিনাত গেছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে আমরা কিন্তু নবীর কাছে চাইনি না আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাওয়ার না যাইছ তো মাত্রা নয়। এই সময় আমার গার গর্জনা বিরাইয়া কয় হমুকা, বলে কোন মুখা? বলে কাবা মুখা। ওগুলো জিকাইবার দরকার, বলে কাবা মুখা আল্লাহ তা হয় না, আর কোনবাই আল্লাহ নাই, মাথায় নাই। আশ্চর্য লাগে, আফসোস লাগে। আমরা দেশের ওইটার কিছু নয়া নয়া বিষয় হাসরিছে। আমরা দেশের কোনো কোনো জায়গা আখতা গেলে দেখা যায় মিয়া সাহেব মাশাআল্লাহ জিয়ারত করছেন, পীর সাহেবর জিয়ারত করছেন, মা বাবর জিয়ারত করছেন, কবরিস্তানের অতই জিয়ারত করলাম মুখে খাড়ো ইয়া দোয়া করতে সময় বেটো হয়ে দেয়া কিবলা মুখে বাবা ইমুকে হইলে কেনে হয় না না হমুকে দোয়া করে। এই বইতলটা বুঝাই থাকিলে, ই কপাল বুলারে বুঝাই থাকিলে বলে ভাই আমি মুর্দার গেছে যাই আনি না আল্লাহর কাছে চাই, এখানটা তারা বুঝাই পারবে। এটা খুব সতর্ক চলেন জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দেখে স্বপ্ন দেখে, নবীজি ফরমান হক স্বপ্ন দেখছে, এতে কোনো সন্দেহের কোনো কারণ দূরে হোক, সন্দেহের কোনো কারণ নাই। নবীরে যে দেখছে সত্যও দেখছে, আর ইমানের হালতে দেখছে তো দেখছে। ই মানুষের দুনিয়ায় তো জান্নাতও যাইবার একটা রাস্তা আল্লাহ তারে দান করে। এটা স্বপ্ন দেখলে জুইতে যাইতে দেখি যান ফুলতলি যাবে কেনে কইতা ঘুমাইবার আগে অজু করিয়া ঘুমাইও বলে আমরা ঘুমাইবার আগে অজু করি ও কারণে যদি ঘুমাইবার আগে অজু করিয়া ঘুমাই তে আমি ঘুমানির বাদে আমার রুহটারে আমার আত্মাটারে খারাপ শয়তানে লাগাইয়া অন্য অন্য জায়গাত বাবনা বাজার নিয়ে চক্কর দেওয়াইয়া আর বাবনা বাজার আর মুখ বাজারের মিষ্টি খাওয়াইয়া আর পাগলখানার চক্কর দেওয়াইয়া অমুক জায়গার চক্কর দেওয়াইয়া অমুক জায়গার মার্কেটে চক্কর দেওয়াইয়া অমুক গান বাজনার অনুষ্ঠানও নেওয়াইয়া অর্থাৎ আমারে আমার আত্মাটারে লইয়া শয়তানে খারাপ জায়গাত লইয়া যাইতো পারতো না। এই অজুর বরকতে হয়তো আল্লাহ দয়া করি লাইব আমারে লিয়া যদি কোনোবা যাওয়ার ইচ্ছা করেতে বালা জায়গাত যাইব। এমন কি কোনো মানুষ যদি অজু করিয়া ঘুমায় আর এমতো অবস্থা যদি তার মৌত ওই যায় অজুর হালতে মরার কারণে তার মৌত স্বাভাবিক নাই, নবীজি ফরমাইছেন শহীদি দরজা নসিব হইছে। আচ্ছা ওরি মনে থাকবো ও কয়টা কইছি? ছয়টা। দূরে কয়টা? আর আরেকটা হইল ঘুমাইবার সময় ডাইন হাতে ঘুমাইবার ডাইনাত্রে গালন নিচে রাখিয়া ঘুমাইবা। আল্লাহর ওয়াস্তে মনে থাকলে হোকা এই 7টা আমল আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আর তুলিয়া হোকা ইনশাআল্লাহ, দূরে হোকা ইনশাআল্লাহ। আর তো আমার মূল কথা ফিরিয়া যাই। উম্মতে মুহাম্মাদের খানি ইবাদত, মাতে ইবাদত, সাওয়া ইবাদত, গুমানি ইবাদত, সোলা ইবাদত, শ্বাসফালানি ইবাদত, জবান খুলা ইবাদত, ইশারা করা ইবাদত। এক কথায় জীবনের প্রত্যেকটা মুহূর্তে উম্মতে মুহাম্মাদের নেকি কামাইবার সুযোগ আল্লাহ দান করছে যদি আল্লাহর হুকুম নবীর তরিকারে ফলো করি চলতে পারে। আমি কোরআন শরীফের 2 জায়গায় তো 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, বুঝিয়া থাকলে আমার জবাব দেন জান দুনিয়ার হায়াতের জিন্দগিটা বেশি দামি না পরকালের জিন্দগিটা বেশি দামি? আল্লাহ জবান খুলে মাতুকা দুনিয়ার জীবনের দাম বেশি না পরকালীন জীবনের দাম বেশি? আবার পরকালীন জীবনের দামি বানাইতে হইলে বানাইতে হইব দুনিয়ায়। মাথার মনে বুঝাইতে পারছি সিমর দাম বেশি না মোবাইলের দাম বেশি? হ্যাঁ কোনটার দাম বেশি? মোবাইলের দাম। কিন্তু সিম ছাড়া মোবাইল কেমন চলবে মনে হয় বুঝাইতে পারছি। মোবাইল 1 লাখ টাকার থাকো কিন্তু সিম নাই, চলবে তো? আখিরাতের জীবন অবশ্যই দামি, কিন্তু এই জীবন দামি বানাইতে হইলে দুনিয়ার জমিন আপনি দামি বানাইতে। যেহেতু নবীজি ফরমাইছেন দুনিয়াও মাজরাতুল আখিরাহ, আখিরাতুল লাগি খেতর জায়গা হইল দুনিয়া। এই জমিনও আপনি খেত করবা, পরকালে বুক করবা। এই জমিনও আপনি খেত মাইর খাইবা, লাভবান কম হইবা। যারা খেত করেন 2-3 মাস আগে ধানের চারা রইন, তারা 2-3 মাস বাদে তারা উগার গুলারে নতুন করে সাজাইয়া রেডি করেন যে আল্লাহ দিলে ধান খাটিয়া নিয়ে উগারে তুলতাম। যে ভাইয়া ব্যবসা জানে
ওনার যে ব্যবসায়ী বন্ধুগুলো আছেন এর মাঝে বহুত মানুষের তালাকিত লাভ করিলে বেশি। আমার ভাইয়ে শুনছে আখতা বলে আগামী সপ্তাহ তো নে চাউলের দাম বাড়ি দিব, আগামী সপ্তাহ তো নে পেঁয়াজের দাম হয়তো বাড়ি দিব। আল্লাহর বন্ধায় 65 টাকা করে পেঁয়াজ লইতো আছিল 3 বস্তা, লইছে 30 বস্তা। কয় আল্লাহ আল্লাহ লস হইলে লস হয়ে যা, লাভ হইলে লাভ হয়েছে। হাঁসাও দিছে লম্বা বস্তা, 65 টাকার পেঁয়াজ গেছে গিয়ে 180 টাকা। যা 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 33 বস্তা হয়েছে একটা করে দিয়েছে। মাত্র না এটা কৌশলে লাভ করতে হইব। উম্মতে মুহাম্মাদি হায়াত কম, লাভ বেশি। নূহ আলাইহিস সালামের উম্মত হল, অন্য নবীর উম্মত হল হায়াতি পাইছে বেশি, লাভ কম। 1000 বছর, 1500 বছর, 3000 বছর লম্বা হায়াত পাইছে, কিন্তু কামাই করছে সামান্য। আমরা নবীও দুনিয়াতে আসলাম মাত্র 63 বছর। ওই দেখো মাতিরা গায়, ও ভাই কোনো কিছু লিয়া বেজার লাগলে অন্য আইয়ে শোনা ভাই, কিন্তু মরে লিয়া হাতারে মাইল করিস মার বুঝাই গেছে। উম্মতে মুহাম্মাদির হায়াতে জিন্দগি বড় কম। নবীজি দুনিয়ায় 63 বছরের জিন্দগি লিয়ে আসলা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 63 বছর। তাইলে দেখা যায় নবী তো শুরু হয়ে আইছে, এই উম্মতের হায়াতের জিন্দগি এগুলা কম। মাত্র না 63 বছরের জীবনে যা কামাই করবা এর মাঝে হিসাব মিলাইলে 3 ভাগের 1 ভাগ সময় খাজো লাগের কি লাগেন না চিন্তার বিষয় আছে। বেজারিনাতে আমি সামান্য বাঙ্গি হতারে যে মুরব্বীর বয়স 60 বছর আছে, এই 60 বছর ধরে লাগাতার ইবাদতি কররাত, দিনটাই 24 ঘন্টা ইবাদতি কররা। জি না, 1 লাখের 8, 10, 15 বছর দায়গি শিশু জীবন। আল্লাহ আস্তে মাতুকা 1 লাখের 8, 10, 15 বছর দায়গি শিশু জীবন। এর বাদে আমার জীবনে যদি 60 বছর ভাইয়া থাকি, 60 বছরের মাঝে যদি আমি 60 বছরের প্রত্যেক দিন যদি রাত্রে আমি 6 ঘন্টা করিয়া ঘুমাই, তাইলে হিসাব করলে দেখবা 424, 60-এর 4 ভাগের 1 ভাগ সময় গেছে কি আপনার আমার খালি ঘুমো। জানি না হিসাব আমার হয়েছে কি না, মাথুই না রে বাবাই। 60 বছরের মাঝে 24 ঘন্টায় তো একদিন, মাথুই না কেন দিনটাই কয় ঘন্টায় 24 ঘন্টা, এর মাঝে কমসে কম ঘুমাইন কয় ঘন্টা ভাই? এই ভাই দিন রাত 24 ঘন্টার মাঝে কমসে কম ঘুমাইন কয় ঘন্টা? মাত্রা নাই 6 ঘন্টা বা একেবারে নিচে ঘুমাইলে 6 ঘন্টা। 6 ঘন্টা যদি 24 ঘন্টা তো যায় গিয়ে তাকে কয় ঘন্টা? 18 ঘন্টা। 24-এর তলে 6 আগলাই নিলে 4 ভাগের 1 ভাগ নাইনি। মাত্র না দেখি 24-এর 6 আগলাই নিলে 4 ভাগের 1 ভাগ নাইনি। 60 বছরের জিন্দগি হইলে 6 ঘন্টা করে যদি ডেইলি ঘুমাই যায়, 15 বছর গেছে কি ঘুমো? 15 বছর গেছে কি? আর 15 বছর আগে গেছে কি কিতা? শিশু কালো। 15 ও শেষ। জি না, কে বিদেশ যাইতা, কে বিয়া করতা, কার কোন লাইন ঠিক করতা, সেন খারে মারতা, সেন খারে ঠকতা, সেন কিলা লাগাইতা, ও ওটা খেলা যায় গিয়ে আরো 10-15 বছর। ডেইলি 5 ওয়াক্ত নামাজ যদি সর্বোচ্চ একজন মানুষের সময় দে, সর্বোচ্চ 24 ঘন্টার মাঝে 1 ঘন্টা সময় দে কিনা সন্দেহ আছে। 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ 1 ঘন্টা সময় আপনি হিসাব করিলেন, জানেন 1 ঘন্টা সময় যদি দে, 23 ঘন্টা সময় আপনি আপনার পেটর ফিকির দুনিয়াদারি লিয়ে আছেন। এখন আপনি হিসাব হরক্কা 23 বছরের মাঝে 1 বছর যদি আপনি আল্লাহর ইবাদত বন্দেগীত লাগাই, 22 বছর আপনার ব্যক্তিগত জীবনও কাটাই দিয়েছেন। হাসা করি হক্কা এই সামান্য 60-70-100 বছর সামান্য জিন্দগির এর মাঝেও আমার সব সময় ভাতারে বের করে লইলাম, অথচ আমার পরকালের সামান জোগাড় করা স্থায়ী ঠিকানা হইল দুনিয়া। জানি না আমার কথাটা মুভমেন্ট বুঝছেন কিনা। আমি কিন্তু নূহ নবীর উম্মতরে বেশি কামাইতো, আমি কিন্তু ইউনুস নবীর উম্মতরে বেশি কামাইতো, আমি কিন্তু বলি ইসরাইলের অন্য নবীর উম্মতরে বেশি কামাইবার সুযোগ আল্লাহ আমারে দিছে। লেতে কিলা দিল? বয়স না কমাই দিল বলে ঠিক, বয়স কমাইছে এখান ঠিক। সংখ্যার দিক তোলে আমরা পিছনে ফালাই,
কিন্তু ওজনের দিক তো নে আল্লাহ সব নবীর উম্মত তো নে আমরা আগুইয়া দিলাইছি না বাবা এর বড় করে হোক সুবহানাল্লাহ। আমি এখানোর বাস্তবে উদাহরণ দিলে আপনারা কিছুটা হয়তো বুঝতে পারবেন। আপনার এলাকার তরমুজ আয়নি সাহ মাত্তা নাই তরমুজ আয় তো আপনার এলাকার খাটল আছে তো বড় বড় বাওয়ালি খাটল আছে 10টা খাটল একবার দি রাখুক আর এক টুকরি বড়ই একবার দি রাখুক এক টুকরি বড়ইর মাঝে 1000 বড়ই হইব ভাই আর না হইলে তো 1000-1500 বড়ই হইব আর এবার দিয়ে খাটল কয়টা খাটল কয়টা 10টা খাটল মাত্র সংখ্যা 10 আর এবার দি বড়ই এক টুকরি সংখ্যা 1500-1000 ওজনও যখন তুলবা তখন 10টা খাটল একবার তুলকা আর এক টুকরি বড়ই একবার তুলকা ওজন কোনগুর বেশি হাসানি ভাই মাতালা হাসানি জিও অন্য নবীর উম্মতে 1500 বছরে 2000 বছরে 3000 বছরে যা কামাই করছে উম্মতে মোহাম্মদ দিয়ে মাত্র 63 বছর 50 বছর 40 বছর মাত্র 7 দিনের এক বাচ্চা যেখান কামাই করছে অন্য নবীর উম্মতে 1000 বছর কামাই করিয়া চেয়ে বেশি কামাই করিয়া গেছে বিশ্বাস করবা তো আপনি বিশ্বাস করতে বাধ্য আপনি বিশ্বাস করতে বাধ্য কারণ এমনও মানুষ মিলছে যেটা মানুষ দুনিয়ায় মাত্র কয়েকদিনের লাগিয়ে আইছে এমতো অবস্থায় গেছে গিয়ে কিন্তু যেখান কামাই করিয়া তুইয়া গেছে ইকান অন্য নবীর উম্মতে 1000 বছর ইবাদত করিয়া এর চেয়ে বেশি কামাই করিয়া গেছে আমার ভাই সকল খুব সতর্ক যেহেতু নবীকে ফরমাইছেন অন্য নবীর উম্মত তো নে আল্লাহ আমার উম্মতর দাম মর্যাদারে দুনিয়া আখিরাতে বাড়াইছে আল্লাহ নিজে কোরআন শরীফে ফরমাইছেন সব নবীর উম্মত তো নে সমস্ত মানব জাতির মাঝখানে উম্মতে মুহাম্মাদির দাম আল্লাহ বাড়াইছে সুতরাং এই দিক তো নেই হিসাব করলে দেখবা অন্য নবীর উম্মতে 50 বছর 100 বছর 150 বছর 200 বছর 300 বছর 600 বছর 900 বছর 1800 বছরে যেখানে হবাই করছে এর চেয়ে বেশি উম্মতে মুহাম্মাদির আল্লাহ কামাই করবার সুবর্ণ সুযোগ আল্লাহ দান করে দিয়েছে নুজাতুল মাজালিসে আনছেন যে মুসা আলাইহিস সালাম একবার রাস্তা হাঁটিয়া যাইরা আর দেখেন যে হযরত মুসা নবীর মনের ভিতরে একবার এক কথা উঠতে গইছিল মনের ভিতরে একটা কথা আইছিল যে যেহেতু এই জমিনে আমি আল্লাহর পয়গম্বর আমার চেয়ে বেশি ইবাদত করনেওয়ালা হয়তো জগতে আর কেউ নাই অন্তর্যামী আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের মনের খবর রাখেন না রাখেন না আল্লাহ আস্তে মাতকা রাখেন না রাখেন না সামিউম বাসির আল্লাহ তো মনের খবর জানোই আল্লাহ ডাক দিয়া কয় না মুসা তুমি যে সামনে পাহাড় দেখবে এই পাহাড়ের কাছে গিয়া দেখবে একটা ঝর্ণা উপরে তো নে পানি পড়ে পাহাড় তো নে ঝর্ণা হইয়া যে জায়গায় পানি পড়ে একটা পাথর এই পাথরের মাঝে হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম করছেন হাতর লাঠি দিয়ে আঘাত করে যখন আঘাত করছেন দেখেন যে পাথরের ভিতর পাথরটা এমনিতেই 2 খণ্ড হয়েছে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা তসবিহ হাতে লইয়া আল্লাহর নামের জিকির করে মুসা আলাইহিস সালামে জিকাই না ভাই তুমি কে আল্লাহর বান্দা কয় আপনি কে আল্লাহর বান্দারে জবাব দেন যে আমি হইলাম মুসা কালিমুল্লাহ পয়গম্বর মুসা বনি ইসরাইলের নবী মুসা আল্লাহর বান্দা উঠিয়া কয় না আল্লাহর নবী মুসা কিয়ামত হয়ে গেছে সুবহানাল্লাহ কিয়ামত হয়ে গেছে তাই মনে করছেন কিয়ামত হয়ে গেছে জি না কিয়ামত হইছে না আমি জানতাম যাই আর গো ভাই আপনি পাথরের ভিতরে কতদিন ধরিয়া আল্লাহ আল্লাহ নামের তসবিহ জিকিরের মাঝে মুক্ত আছে তখন আল্লাহর বান্দা জবাব দেন আল্লাহর হুকুমে আজ 500 বছর ধরিয়া এই পাথরের ভিতরে আমি আল্লাহর নামের তসবিহ দিয়া মুক্ত সুবহানাল্লাহ 500 বছর খাসা করে আমার লাগে বেটার বাপ দাদা 15 চিড়িয়া কান্ন করলে 500 বছর হইতে তুই না 500 বছর ধরি বেটা এত নির্বেজাল ইবাদত না রিয়া আছে না কোনো জাতর অবহেলা আছে না ঘুমাইবার সময় না বেকার হাঁটাইবার সময় কোনো সুযোগ নাই আল্লাহর গোলাম দিন রাত 24 ঘন্টা আল্লাহর নাম করতেছে মুসা আলাইহিস সালাম এখন ভাই আমি আল্লাহর গোলাম হিসাবে নবী হিসাবে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি আর যে আল্লাহ তোমার এত নির্বেজাল ইবাদত বন্দেগীর মাঝে আল্লাহ তোমার সময় পার করে বড় প্রশংসা শুরু করছেন মানুষটার উদ্দেশ্যে
আল্লাহর বান্দা উঠিয়া কয়, ও নবী মুসা, সত্যি আমার এই ইবাদত বন্দেগী দেখি আপনি আমার প্রশংসা কররা, প্রশংসার দাবি রাখে, কিন্তু জানেননি আপনি আখেরি জামানাতে নবী দুনিয়াইতে ইবা এই নইবা ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবীকুল সরদার, তাম বিশ্ব জগতর নবী, নবী হলেন নবী, ফিরিস্তা হলেন নবী, আকা মৌলা তাজদার মদিনা, নূরে মুজাসসাম, রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও নবী মুসা, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইবা, ই নবীর ইজ্জতে, ই নবীর খাতিরে, ই নবীর উসিলায় আল্লাহ তার উম্মতরে এত দামি বানাইবা, আমি বনি ইসরাইলের উম্মতর 500 বছর এখানে, হাজার হাজার বছর নির্বেজাল বেরিয়া ইবাদত বন্দেগী সারা জীবনের ইবাদতির এখান করিয়া যতক্ষণ সওয়াবের অংশীদার হইম, উম্মতে মুহাম্মদীর এক রাত করে ইবাদতির সমান হইতাম পারতাম। এখানের জবাব তো আল্লাহ নিজেও কুরআন শরীফত দিয়া দিলাইছে, লাইলাতুল কদরি খায়রুম মিন, পড়ুক, লাইলাতুল কদরি খায়রুম মিন, এর অর্থ কিতা? এমন একটা রাত্রি যে রাত্রিটা হাজার মাসের চেয়েও উত্তম, হাজার মাসের চেয়েও। প্রশ্ন আইতে পারে, আল্লাহ তো খাইর শব্দটা ব্যবহার না করলে পারতা, আল্লাহ তো কইতে পারতাম, আলফি সাহেব কইতে পারতা, খাইর শব্দ মাঝখানে আড়াই লাখ। উলামা হযরতরে জিজ্ঞাসা, খাইর দিয়ে আল্লাহ হাজারে নির্দিষ্ট করছেন না, আল্লাহ কইন যে হাজার মাসের চেয়েও উত্তম। এখন হাজার মাসের চেয়ে উত্তম কতখান উত্তম, কতদিন উত্তম, কত বছর উত্তম। অন্য নবীর উম্মতর তলে ই নবীর উম্মতর ইবাদত এক রাত লাইলাতুল কদর, এক রাত লাইলাতুল কদর হাজার মাসের সমান না কইয়া কইলা হাজার মাসের চেয়ে উত্তম। এখন হাজার মাস বলতে কত হাজার মাসের চেয়ে উত্তম? আল্লাহু আলম। হাজার মাসের চেয়ে উত্তম হইয়া আল্লাহ যদি বুঝাইতে চাই, ও গুলাম হল, একজন মানুষের জীবনে 1000 বছর ইবাদত করিয়া যদি দিনে রাইতে ইবাদত বন্দেগী, একজন মানুষে খাওয়া বাদ দিয়া, ঘুমানি বাদ দিয়া, চলাফেরা বাদ দিয়া, সংসার জীবন বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া দিনে রাইতে যদি একজন মানুষে লাগাতার 82 বছর বা 84 বছর 4 মাস যদি একজন মানুষের দিনে রাইতে ইবাদতি করিয়া যতখান সওয়াবর বাগিদার হইব, উম্মতে মুহাম্মদী এক লাইলাতুল কদর ইবাদত রাত্রি বেলার ইবাদতিত কাটাইলে এত বেশি সওয়াব আল্লাহ তাআলা দান। এই সুযোগ খেয়ে দিছো, মাতালা খেয়ে দিছো। এখন আপনার জীবনে 50 বছরে আপনি কমসে কম 50 বার লাইলাতুল কদর 50টা রাইট পাইছে, মাত্তা না সারো। আপনার জীবনে 70 বছরে আপনি কমসে কম 70 বছরে 70 বার লাইলাতুল কদর পাইছেন। যে বাবার বয়স 80 বছর আছে, ই বাবা হিসাব করো 80 বছরে 80 বার, 80 দিয়া 80,000 বার বা 84,000 ওলা হিসাব করিয়া আপনি যদি অঙ্ক মিলানি যান, তাইলে দেখবা যে একজন মানুষে 80 বছরে যে নেকি কামাইবার সুযোগ হয়েছে, অন্য নবীর উম্মতে হাজার হাজার বছরে ই নেকি কামাইবার সুযোগ আল্লাহ তারে দিছে না। এই কারণে উম্মতে মুহাম্মদী দুনিয়ায় তো জান্নাত যাইবার সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ আল্লাহ এই নবীর উসিলা দান করে গেছে। আল্লাহ দয়া হয়ে গেলে জমিন তো যদি আমি কোন রকম গুঞ্জিলিয়ে যাইতে পারি, সবচেয়ে বড় এক সুবিধা হইল অন্য কোন নবীর উম্মত হলোর লাগি তারা নবী হলরে আল্লাহ সাহায্যকারী হিসাবে কবর ফাটাইতে নাই। কিন্তু উম্মতে মুহাম্মদীর বেলায় আল্লাহ এক আইন করিয়া দিলাইছেন, ই নবীর উম্মতরে সাহায্য করার লাগি আল্লাহ তারা নবীরে কবর আনি হাজির করিয়া দিলেন। বড় আসতে কইলা সুবহানাল্লাহ, কথা আনকিলে অদ্ভুত লাগেন না। অন্য নবীর উম্মতের কবরের চাল কয়টা আছে? 2টা। জবান খুলিয়া কওয়া কয়টা? জোরে কওয়া কয়টা? 2টা। মার রব্বুকা মা দীনুকা, তোমার রব কে, তোমার ধর্ম কিতা? জবাব সত্যি সঠিক জান্নাতি, জবাব বেঠিক জাহান্নামী। উম্মতে মুহাম্মদের কবরের চাল কয়টা? মাত্তা নাই। কয়টা? 3টা। ইমাম কস্তলানী রহমতুল্লাহ আলাইহি তান কিতাবের মধ্যে একটা তর্ক আনছেন যে 3টা সওয়াল, একটা সওয়াল হইল মার রব্বুকা, আর একটা সওয়াল মা দীনুকা, আর একটা সওয়াল মান হাযার রাজুল।
আল্লাহ নবী সম্পর্কে জিকাই লইব, ধর্ম সম্পর্কে জিকাই লইব, আর রবকে জিকাই লইব। তিনটা সোয়ালের মাঝে দুইটা সোয়াল রবকে ধর্ম কিতা। একজন মানুষের জিকাই লইব তোমার রবকে আল্লাহ ওয়ালা হইয়া থাকলে, জাননেওয়ালা নাই আল্লাহ ওয়ালা হইয়া থাকলে। মনে রাখুন জান, দুনিয়ার পরীক্ষার প্রশ্নের উত্তরের নিয়ম হইল জানিয়া থাকলে উত্তর মিলে, কয়বরের প্রশ্নের জানিয়া থাকলে উত্তর নাই, আল্লাহ ওয়ালা হইয়া থাকলে উত্তর দেওয়া যায়। আর নাইলে বহুত জাননেওয়ালা হল কয়বরের গিয়ালে চাচা বেড়া লাগি যাবা। হ্যাঁ সুব্বু যেতকে শুরু হইব সুবর ঠেলা কই যাই ভাই মাত মনে হয় বুঝাইতে পারছি না। আপনি মুখস্থ করছেন, আপনি আলী বাংলার মুখ ইমাম সাহেবের মুখ সারা জীবন শুনছেন রব্বুন আল্লাহ। জিকাই লইব আমার রব্বুকা, তোমার রবকে, আপনি জবাব দিবা রব্বুন আল্লাহ, রব আমার আল্লাহ। তো আমি পরীক্ষা পাস মাতুই না দেখ পরীক্ষা পাস নাই তো এইখান তো মুখস্থ করিয়া যাই কি বলে জি না চাচা, জি না, জি না। হযরতে ঈসা রূহুল্লাহ রে, হযরতে ঈসা রূহুল্লাহ রে তান কওমের মানুষে ধরছি যে আল্লাহ আপনারে একটা মুজিজা দিছে, মরা মানুষে জিন্দা করতে পারেন। আপনি আমরা এখন মরা মানুষ জিন্দা করে একটু মাথাইয়া দেখ। কয়েক হাজার বছরের পুরানা মরার কবরস্থানও খান্দাত গিয়া কইল ওই এন্ডে জিন্দা করে। আল্লাহ নবী কইল কুম বিইজনিল্লাহ, উঠলা নূহ আলাইহিস সালামের কাছে আম আল্লাহ অনেক লম্বা হতা, যেমন উঠলা মরা মানুষ কয়েক হাজার বছরের মরা যখন জিন্দা হইলা, জিকাইলা ভাই তোমার এই অবস্থা, তোমার চুল দাড়ি পাক নাকি? এই জমানার তো মানুষের চুল দাড়ি পাকতো না, এমনে নাই। আজ কত হাজার বছর আগে মরছি, কিন্তু সরকার যে ঠেলা হয়েছিল ও ঠেলার অবস্থা এখন পর্যন্ত আমি বুঝতাম পারছি না। এই ঠেলা চুল দাড়িও পাকছে, আর এখন পর্যন্ত শরীরের তত্ত্বরানি খাপ বন্ধ হয়েছে না। মাত বুঝরানি সখরাতর টেলা যেসা মেসা টেলা নাই। আটলান্টিক মহাসাগরের পানিয়া নিয়ে জিব্বার চাললো বেটার পানির পিপাসা মৃত্যু নাই। এটা আল্লাহর ওলি ফুলতলি যাবে একটা শের গাইছেন বড় সুন্দর। যদি আল্লাহ কবুল করিলে জীবনে এক শেরেও আপনার বহুত বড় সাহায্য হবে। যা কুনি কে সামনে চেহারা দিখালে না মুঝে, सीना पे दस्ते करम राखे निबाले ना मुझे। या रसूलुल्लाह, মৌতর জাহানি যে সময় শুরু হইব, সফরাতর জাহানি যে সময় শুরু হইব, ওই সময় আপনি নবীজির চেহারা মুবারক কান আমার চক্ষুর সামনে রাখুন। জুড়ে হোক আমিন। নবী গো এই সময় যে পেরেশানি তাকমু, আপনি নবীজির দস্তে মুবারক হাত মুবারক কান আমার সিনার উপরে রাখুন। যান একবার বড় করে হোক আমিন, আরো জুড়ে হোক আমিন। জীবনে এই কথাগুলো আমরা বেলা যদি আল্লাহ কবুল করিলে ভাই হাসা করি হোক, যে মানুষের চকুর সামনে নবীজির চেহারা মুবারক থাকবো, যে মানুষের সিনার উপরে নবীজির হাত মুবারক থাকবো, এই মানুষের মুহূর্তে আরামে হইব না কষ্ট হইব। শোনা ভাই জুড়ে হোক আরামে না কষ্টে। এটা ওটা চাই জানো আর গিয়ে গান বানাই লিছে, মরণ কালে ডুলবাসী বাজাইয়া সজনী গো, মরণ কালে আমি কই বাজাইতাম না, তোর মুখে দিয়ে হারাই বন্ডর গরুর বন্ড তারে আনি আমরা দেশের মূল্যায়ন বেটাইন আর ওয়াজ করাই হর মরণ কালে ওদের ডুলবাসী বাজাই। আর আল্লাহর ওলি হলে কিতা কইয়া যাইতা, ফুলতলি কিতা কইয়া যাইতা, বিস্কুটি দাও কিতা কইয়া যাইতা, বলে আল্লাহর ওলি হলে কইতা বাবা বললে দমর জিকির করিও। সুবহানাল্লাহ কইতা কিতা করিও, মাতকা কিতা করিও, দমর জিকির করিও। বুঝতে যাবে কইতানি লেখেনে বলে মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা সারতে কেনে কিতাল লাগি ই বিরিং করার দরকার। বলে বিরিং নাই রে ভাই, অন্য যদি কোনো মুরব্বী থাকেন বা কোনো যুবক ভাই থাকেন হাত তুলেন, জানো আপনার আত মৌত হয়েছে ইলে একজন মুরব্বী আছেন, যে আপনার আত একজন মানুষের মৌত হয়েছে ইলে একজন মুরব্বী নাই নি। আপনার কুলো মাথা রাখিয়া বা আপনার আত মাথা রাখিয়া একজন মানুষ মরছে ইলা কোনো মানুষ নাইনি বাইল, একজন মানুষ হোক এক মুরব্বী পাইছি পিছন। বাবা বেয়াদই মাফ করেন, যেন আমি আপনার আওলাদের সমান। আশা করি হোক মানুষের মৌতর সময় মানুষের চিল্লাইয়া মাথার কোনো ক্ষমতা পাইছেন ঘন্টা 2 ঘন্টা আর না হইল 2-4-5 মিনিট আগে আস্তে আস্তে মানুষের জবান মাতরেও বাইয়াই জবান
আত পাওয়ার শক্তিবন, ফাওয়ার শক্তিবন, আত্মশক্তিবন, বুকুর কলার মাঝে মানুষের চাপিয়ে লড়ে আওটাও আস্তে আস্তে ঠান্ডা হইয়া বন্ধ হয়ে যায়। আখের জিব্বা গলা পর্যন্ত হওয়ার সময় জিব্বার লড়াচড়া আস্তে আস্তে বন্ধ, এক পর্যায়ে গিয়া জিব্বার শব্দটা বন্ধ হয়ে যায়, গলার কণ্ঠনালী দেওয়ার বাদে বন্ধ, আর কিচ্ছু থাকে না। আস্তে আস্তে চোখ গুড়ানি, চকুর চক্করটা বা চোখ দিয়া যেন ইশারা দেওয়া, আস্তে আস্তে আওটাও বন্ধ হয়ে যায়। কিন্তু শেষমেশ যে জিনিসটা আপনার লগে থাকে এটার নাম হইল অক্সিজেন, শ্বাস প্রশ্বাস। আল্লাহ বলিয়া কইবানি কিতা থাকে শ্বাস। চোখ বন্ধ আর বাদেও যে জিনিসটা শেষে দেয় এই জিনিসটা হইল শ্বাস, যেটারে অক্সিজেন। শ্বাস টান দেই না আপনি আর ছাড়বেন। আল্লাহর অলি হুলতলি সাহেব বুঝাইতা বাবা হলে এমন একদিন আইব যেদিন মুখও লড়তো নাই, জিব্বা লড়তো না। আল্লাহর অলি হইতা যে মুখ জিব্বা বন্ধ হইল, মুখ জিব্বা, অর্থাৎ আপনি মনে মনে একটা ট্রেনিং নিতা যে আমি এখন মরণর গাঁট, আমি এখন খাটনির উড়ে খাটর উড়ে, বা আমি মৌতর বিছনাথ, আমার মুখও বন্ধ, আমার জিব্বা বন্ধ। আল্লাহর এই মুরাকাবাত পালাইয়া এইখান মনে করাইয়া দিতা যে ওখান মনে আনিয়ে যে আমার মুখ জিব্বা বন্ধ, আজকে আমার মুখেরও শক্তি নাই, জিব্বারও শক্তি নাই। হো যে কঠিন সময়, ওই সময় গেল আপনার বাতাস আর যা। আল্লাহর বুঝাইতা শ্বাস টান দিতে, শ্বাসর লগে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিও। আল্লাহর গুলাম যদি ওই সময় আপনার শ্বাসর লগে আল্লাহর নামের জিকির জারি হয়ে যায়, নবীজির হাদিস অনুযায়ী আপনার জান্নাতি হইয়া জমিন তো নেবি নাই। আল্লাহর অলি হলে তা ট্রেনিং দিছে, আর হিজ্ঞাকর মরণকালে তার এক দুলবাসী বাজাইয়া চেষ্টা হইয়াছে। মাত বুঝরানি আমি খোয়াত আসলাম কিতা মনে আছে না বলি গেছে। অন্য নবীর উম্মতর কবরের সওয়াল কয়টা? মাতা না কয়টা? দুইটা। ভাস হইলে ভাস, ফেইল হইলে ফেইল, ঠিক নি? উম্মতে মুহাম্মাদের সওয়াল কয়টা? মার রব্বুকা জানা থাকলেও খামে আইতো না, যদি মান্যওয়ালা ইয়া তখন তে খামে আইতো। মান্যওয়ালা মানি বলে আপনি আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহর নামের উপরে আপনি ঠিক থাকছেন, আল্লাহর নামের উপরে আপনার জীবন চালাইছেন। হিসাব করছেন যে দোকানদারি করতে আল্লাহরে ডরাইয়া সঠিক নিয়মে দোকানদারি নবীর তরিকা মতো করছে। বিবাহ শাদীতে আপনি আল্লাহর সঠিক নিয়ম পালন করছে। জিন্দেগি সংসার চালাইতে সঠিক নিয়ম পালন করছে। বাচ্চা কাচ্চা তদারকির ব্যাপারে সঠিক নিয়ম পালন করছে। আত্মীয় স্বজনের ব্যাপারে সঠিক নিয়ম পালন করছেন। অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহর গুলামির অগ্রাধিকার দিচ্ছেন। যদি আপনি আল্লাহ মান্যওয়ালা হইয়া থাকেন, তে আপনি মুখস্থ করা লাগতো না, ওটো আপনার মুখে দিয়ে জবাব আইব রাব্বুন আল্লাহ, রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতা রব আমার। খালারু কি হুজুর আসলা, অনেক যুবক হলে চিন্তা নাই। খালারু কি সাথ হো সাথ অ্যাক্সিডেন্ট করিয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া হ্যান্ডি ম্যান্ডি আধা উইন্ডেড হয়ে গেছে, একবারে প্রায় ফিট হয়ে গেছে। মানুষ কই নাকে মুখে পানি দেও, দেখো কোনো রকম হুশ আইনি। যেমনি বহু সময় বাদে হুশ আইছে, ওই সময় হে তার হুশ আইতেও কিওর আল্লাহর নাম উঠিয়া কয় বললে কাসুল খাই দিয়া নিবা যার, বললে কাসুল খাই দিয়া নিবা যার মারে। হেনে বলে হে বেটার অভ্যাস হইল, হে গাড়ির দাখে দিনে রাইতে বললে কাসুল খাই দিয়া নিবা যার। ও যেন হুশ আইছে, জ্ঞান হওয়ার বাদে হৌ জিকির খাইছে। আপনি অভ্যাস চেষ্টা করবা, একটা আপনার দুনিয়ায় লোক ধরবো, কিন্তু আল্লাহর নাম জবাব দিতে হইলে আপনি অভ্যাসে খামে আইতো না, আপনি আল্লাহর গুলামির জিন্দগি চালাইয়া যাইত। হইতা নাই সুবহানাল্লাহ। আর যদি আমি মিলে নাম এসবার মুক্ত না এনছি ফিরিস্তায় দিকাইবা রব খা, আমি সুজা জবাব দিব রব্বুন আল্লাহ। লেতে এই আনসারি গুইলা সুজা হইব না বলে জি না, হি সময় হি হুশু থাকতো না, খালি জবাব আইব লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি জানি না আমি জানি না আমি জানি। ফিরিস্তা আল্লাহ কইবারি তা কইল কিতা একটু আগে তারে তুইয়া গেলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর তরিকার উপরে জীবন চালাইছে কইয়া তুইয়া গেলা। তুই কি গুরি ঠিকানা মানুষে মিলছে নিবা না? দিনুকা তোমার ধর্ম কিতা লেতে মুখস্থ হইলেছি দিনী আল ইসলাম, দিনী আল ইসলাম, দিনে বলে খামে আইতো না।
জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের সঠিক নিয়মে পালন করছি কি না বলে না মাঝে মাঝে পালন করছি বলে খামে আইতো না সুবিধা মতো পালন করছি বলে জি না নির্বাচনের সময় মানুষের সালাম দিছি আর বুট পাইবার লাগি নমাজও করছি খামে আইতো না চাচা সুবুন আরম্ভ হইব খালি এটা বার হইব সারা মাতই না দেখি সে বুঝিয়া মসজিদ আইছি শুক্রবারে আইছে কারণ মানুষ কইবে অত বাদ হইছে জুম্মা পড়ে না ও সাইনবোর্ড ঠিক করার লাগি আইছে মাতই না দেখি ইলা মুসলমান আছে না আছে আছে এমনি নামাজ পড়ে না হুঁচে আজকে তারে দামান দেখাতাইরা ও গরুর বিষ দ্বারে দি বারোর আর বাবিন তোরে হইয়া যার যদি জি কাইন দামান কান কইয়া মসজিদ গেছে কি সাইনবোর্ড ঠিক করছে বুঝাই মানে মানুষে বুঝাইতো স্যার ওখান যে দামান তো আর যে স্যার তো নমাজি আছে থোড়ো বন্ডর গরুর বন্ড আমি আইতো না সঠিকভাবে দিন রে যদি মানিয়া চলো লেতে কিলা মানতাম নমাজ পড়িয়া রোজা রাখিয়া সপ্তাহ ঠিক আছে কিন্তু ফুয়া ফুলির বিয়া দিতে সময় আমি এমন নিয়ম করছি আমার গাঁও আমার বিয়াত অন্তত আমার গুয়াইন্তর বিয়াত মানুষে বুঝেন না চাচার ফুয়ার বিয়া ঠিক আছে কি লাগলো অন্তত 9 দিন আগতো না গায়ে হলুদের পবিত্র অনুষ্ঠান দিয়া আল্লাহ আলবাতি মরিচাই জ্বালাইয়া 3 গাল মানুষের দেখাইয়া ফাললে একেবারে বোমা উমা ফুটাইয়া আর একটা নয়া বার হয়েছে দামান্ডেলিয়া বরযাত্রী যাইতে সময় মিছিল দিয়া ওই এদিন এগুলো দিতাম আসিল বাংলা করি আছে দামান্দে বুঝিল মিছিল দেন অমুক মিয়ার আগমন এইগুলো আগমন হইতে দিতে মাত্রই না এর মাঝে দামান্দর মুখ হাঁসুস দিয়া বড়াই কথা বুঝলি সভ্যতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা যদি জিকাইলা বিলো চাচা আপনি উনচি মসজিদের উতারে বা আপনি উনচি গাঁর মুরব্বী রে বা আপনি উনচি হাজি সাহেব রে বা চাচা হাসা করে করে বা আপনার বুয়ার বিয়া রে বা বলে রে বুত আমার বুয়া বিয়া দোয়া করিও সিটিজেনশিপ কন্যা পাই গেছি বলে চাচা উনচি রিবাল উদেন গায়ে লুদ না কিতা বলে না রে পিতা আমি না বেটা হুরুতা মুরতা একটু ফুর্তি মাশাআল্লাহ চাচা যে সুন্দর শয়তানুল খান জবাব দিছে ইগুরে কিতা কইতা বলে গুঙ্গা শয়তান কই আরে যুবক বল জুরে কইব কিতা আরে জুরে কিতা গুঙ্গা শয়তান ইগু দয়ুস কিয়ামতের ময়দানে আল্লাহ তারে দয়ুস বানাইয়া তুমি ইগুরে কই বড় জিগাইবা ফিরিস্তা বলে মা দিনুকা তোমার কোন ধর্ম ইজামা জাতি তো ইসলাম লেখামে আইতো না লেহে মাঝে দি লাদা ইসলাম আর আদা হবাই দি মাতই না আল্লাহর দোয়াই দিয়া হইয়া মানিয়া গেলে জবাব আছে জানিয়া গেলে জবাব নাই মুখস্থ করিয়া গেলে খবরের জবাব দেওয়া যাইতো না আল্লাহর দিন রে সঠিকভাবে মানিয়া গেলে অটো জবাব আল্লাহ মুখে দিবার করে আমার কথা বুঝা গেছে নি অন্য নবীর উম্মতের বেলায় 2 সওয়াল 2 জবাব উম্মতে মুহাম্মদীর বেলায় কিন্তু 3 সওয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইয়া কইবা এন সম্পর্কে তোমার ধারণা কিতা অর্থাৎ নবী সম্পর্কে তোমার মন্তব্য বক্তব্য কি অর্থাৎ দুনিয়ায় থাকতে নবীরে কেমন জানতা কেমন মানতা আমরা মাঝে বহুত জাতের প্লার আছে সেই ওয়াজে উঠিয়া কইয়া নবী আমাদের মতোই একজন সাধারণ মানুষ আমি কই বিপদে পড়ে গেছি এই সময় যদি কই বলে নবী তুমি তো আমার লাগানো তো সাধারণ ওই নাই ফেরেশতা গুলো কইবা আগুয়া আর দূরে আছেন উঠিয়া কইবা নবী তো 200 গুণে আমাদের মতোই ছিলেন বলে তো ওরা খুব খাতির করবা ফেরেশতা হলে ওয়াল্লাহে কোনো পরিচয় খামে আইতো না যদি সঠিকভাবে আমার নবীর মর্যাদা মান জবাব যদি আপনার জবানে দিন আবার নবীরে নেতা কইয়া নবীরে ভাই কইয়া নবীরে 200 গুণে কইয়া দুনিয়ায় যেভাবে আপনি চলবা ওটো আপনার জবানে দি ওইভাবেই জবাব আইব একদা নবীরে মানতে সময় নবীর সঠিক মর্যাদা দিয়ে আল্লাহ জেলা নবীরে যে সম্মান দিছেন ওই সম্মানের সহিত নবীরে মানতে হইব ঠিক না ঠিক না কথা মনে থাকে জানো কথা মনে থাকে জানো কোনকে কইতে কইতে নবীরে মানুষ কইতে কইতে এমন মানুষ বানার যে একটার লোকে কথা কইতে গিয়া নিজের গেছে বিবেক বাদে যে একজন মুসলমানের বাচ্চা ইলা কিলা পাবে আবার একগুরে বুঝাইতে যাইরা যে নবী মানুষ ছিল না আল্লাহ মাফ করত নবী তো অবশ্যই মানুষ নবী তো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তবে নবীর মানুষত্বটা নবীর মানুষ আর ব্যবহারটা
আব্দুল আহাদুল্লাহ খান, আব্দুল আহাদুর বাফুল্লাহ খান, আর অমুকুল্লাহ খান, আর অমুকুল্লাহ খান তো নাই, তো নাই, তো নাই। দুনিয়ার জমিনের কোনো বড় পরেজগারের মতো তো নাই, দুনিয়ার কোনো অলি আল্লাহর মতো তো নাই, দুনিয়ার কোনো তবে তাবির মতো তো নাই, দুনিয়ার কোনো সাহাবীর মতো তো নাই, দুনিয়ার কোনো নবী আল্লাহর মতো তো নাই, দুনিয়ার কোনো রসুল আল্লাহর মতো তো নাই। আল্লাহ নবী হইলা বাদাস খুদা বুজুর্গ তুই কিসা মুক্তসর, সমস্ত সৃষ্টির মাঝে আল্লাহ তাকে সর্বোচ্চ সম্মান দান করবে। অনেন্দ্রে আমার লাখান কইলা দুনিয়ায় থাকতে অন কইব রে কিতা জবাব দিতা দেও। ফিরিস্তা বলে খুব খাতির কথা কইবে মামু আব্বা আল্লাহ আব্বা ইয়া অনুরোধ করে নবীরে নবীর মর্যাদায় মানতে আতই না রে বাসাও নবীরে নবীর মর্যাদা মানিয়া এর মাঝে আপনি যাক্কা আল্লামা ইমাম কস্তলানিয়া কইরা যে যদি কোনো মানুষের প্রথম দুইটা সওয়াল অর্থাৎ মার রব্বুকা মাদিনী এই দুইটা সওয়ালের জবাব দিলেই তো পারে, আর মানহাজার রাজুল অর্থাৎ নবী সাইফামরে দেখানির বাদে যদি মানুষটা কয় আমি জানি না, আমি চিনি না বা এর জবাব দিতাম পারি না, তাইলে এই মানুষটার ব্যাপারে ফায়সালা কি তো হইব জানি না। আমার প্রশ্নটা আপনারা বুঝ রাখি না। সওয়াল কয়টা শোনা ভাই, সওয়াল কয়টা? এর মাঝে প্রথম দুইটা হইল আল্লাহর পরিচয় অর্থাৎ আল্লাহ আর ধর্ম, এই দুইটা প্রশ্ন নাকি না। যদি কোনো মানুষ আল্লাহর গোলামির পরিচয় আর ধর্মের পরিচয় সঠিকভাবে দিতে পারে আর নবীর পরিচয় দিতে পারে না, এই মানুষের বেলায় ফায়সালা কিতা। আর দুইটা পরিচয় দিতে পারছে না অর্থাৎ আল্লাহ আর ধর্মের পরিচয় দিতে পারল না আর নবীর পরিচয় সঠিকভাবে দিলায়, তাইলে এই মানুষের বেলায় ফায়সালা কিতা। জানি না আমার কথা বুঝা গেছে? বুঝা গেছে? প্রশ্ন তিনটা, এর মাঝে প্রথম দুইটার উত্তর দিতে পারছে কিন্তু নবীর পরিচয় সঠিকভাবে দিত, এই মানুষের বেলায় ফায়সালা কিতা। আর প্রথম দুইটার জবাব দিতে পারছে না আর লাস্টটার উত্তর তার নবীর পরিচয় সঠিকভাবে দিতে পারছে, এই মানুষের ফায়সালা কিতা। আল্লাহর বান্দা হইরা যে মানুষের নবীর পরিচয় সঠিকভাবে দিতে পারছে এই মানুষটা কামিয়াব হয়ে গেছে, এই মানুষটার জান্নাতি হয়ে গেছে। কইয়া আরবার বড় সুন্দর করে লেখছেন যে নবীর পরিচয় সঠিকভাবে দিতে পারবে অবশ্যই অবশ্যই এই মানুষটা আল্লাহ এবং ধর্মের পরিচয় সঠিকভাবে দিতে পারবে। এলে মানা লাগবো নবীরে নবীর মতো। শোনা ভাই আমি জবাব দিয়া কথা, নবীরে নবীর মতো মানতই আল্লাহ নবীরে যে মর্যাদা দিয়া সৃষ্টি করছেন এই মর্যাদা দিয়া নবীরে মানতই বা নবীরে যদি মানার মতো মানিলাই আপনি আল্লাহর গোলামি ঠিক মতো করার সুযোগ আছে না নাই? মাত্রা নাই আছে না নাই? কারণ এই জমিনে কুরআন আপনি পাইছেন, যদি নবীরে আপনি মানতে গন্ডগোল করেন তাইলে কুরআনের মাঝে গন্ডগোল আছে। মাথার মনে বুঝাইতে না। শত্রু মাদিসা হুজুর একটা কথা বলতা, খবরিয়া সঠিক, খবর সঠিক। সংবাদ বাহক যদি ঠিক থাকে তো সংবাদ ঠিক থাকে। মাথনে বুঝাইতে পারবে ভাই। আপনারা কুলাউড়ার অন্য মনে করল কি একজন মানুষ ইয়ার ডাক দিয়া কইল মাফিল শুনছনি রে শুনছনি বলে কি তো হয়েছে বলে কুলাউড়ার অন্য আগুন লাগিয়া সারা কুলাউড়া একেবারে আলালপুর তনে দরিয়া ও উত্তর বাজার রেল ক্রসিং পর্যন্ত জ্বলিয়া চালিয়ে গেছে। আপনারা লগালগ কথা বিশ্বাস করলিবা বলে না পয়লা মানুষ খেয়ের বা দিছাইবা। যদি দেখুন যে এই মানসিক বাবন বাজারের পাগল বেটা আদা লেমটা ইগুর কথা কাজে কোনোদিনও ঠিক নাই, শুনিয়াও বিশ্বাস এই বাইন না কইবা ইগু পাগল হুজুর ইগু হুজুর হুজুর ইগু পাগল ইগুর মাতুনি না তার মাতুই না খালি আল্লাহ না করো গাইয়া যদি ইংরাজিয়ার ইমাম সাহেব ইংরাজিয়ার প্রিন্সিপাল হুজুর বা বড় বড় হাক্কানি আলিমুল্লাহ মাওলা দুই চারজন মাস্টার একজন আইয়া যখন সাহেব হল একটা খবর না কইলে না হয়, হঠাৎ করে এক দুর্ঘটনা ঘটিয়া সারা কুল্লাউড়া জ্বলিয়া চালিয়ে গেছে। অন্তত ওকে মাহফিলে মানুষের চিন্তা করতে পারবো এই মানুষ তো যেসা মেসা মানুষ নাই, কিন্তু মিশা মাত্রাম আমরা চেয়ারম্যান সাহেব দিয়ে এখন বাক্কা মানুষের চিন্তা করবা বলে রেবো চেয়ারম্যানে তো মিশা মাত্রা মানুষ নাই, আলিম হাফিজ অত এখন মানুষ মাতই না। খবরিয়া ঠিক, খবর ঠিক, মাত্র খবরিয়া ঠিক, খবর ঠিক, খবরিয়া বেঠিক, খবর বেঠিক। এটা হিসাব মিলানির দরকার। আপনি যার লোক ধরছেন বাল্লা করি লোক ধরছে। আমি প্রায় জায়গা কই বলে শোনা পাইনি
এই ফেতনার যুগ লোক ধরতে সময় খুব হিসাব করি লোক ধরিও, কারণ এই জমিনের মাঝে শয়তানে নাটাইবার লাগি যত জাতর চক্রান্তর জাল আছে সারা একলগে ছাড়ি দিছে, সারা একলগে কিতা করছে। আপনি আজকে আধুনিক সভ্যতায় মানুষের যেটা আগুইয়া দিছে, আধুনিক সভ্যতার নামে যেটা আগুয়াইছে, আজ তো 20 বছর আগে এটা সুবিধা আছে মাত্রা নাই। মুরব্বী বাবা আজ তো 50 বছর আগে আজকুর সুবিধা আসেনি। আপনারা ভাবনা বাজার চলে সিলেট পেছুকন যাইতে হইলে গাড়ি মারিয়া যাইতে পারছেন 1 ঘন্টায় না, আটিয়া যাওয়া লাগছে, মাতকা আটিয়া যাওয়া লাগছে। মরা মুর্দার খবর দিতে হইলে মানুষ পাঠাইয়া খবর দেওয়া লাগছে, মাতই না গেলে বলা নাই না কথা। এই দিক তো আধুনিক সভ্যতায় আমরা বহুত আগ্রহ লাগছে। আমি অন্তনে গাড়িতে তুমি সর্বোচ্চ ইনশাল্লাহ 1.5 ঘন্টা আগে আমি সিলেট সুবানীঘাট পৌঁছি, অতটা সর্বোচ্চ জাম টাম লাগাইয়া 1.5 ঘন্টা আগে আমি সুবানীঘাট পৌঁছি। এই দিক তো আমার বাক্যা আগ্রহ দিছে। এখন যদি এক দুর্ঘটনা ঘটে আমার বাড়িত বা টাউনে বা কোনো জায়গায় বিদেশও ঘটে, আমার এখন খবর আগে ডাইরেক্ট করা লাগতো না, মোবাইলে চুইশো টিপা মারব, হয় সরাসরি এমনি আমার অডিও করলে ওখান নাইলে প্রয়োজনে আমার ভিডিও করলে ঘটনা দেখাইও দিতে পারবো, মাতই না। সবটা আগুয়াইছে, প্রযুক্তি আগুয়াইছে, খবরও যাইবার সামান জোগাড় করার পথ কতখান আগুয়াইছে। মোরা কি লাইয়া মারলি ভাই, আজকে কি খাইলি দি ভাই, কোনো মিস নাই। ও যুবক হাসা করি করে ভাই, আজকের দুনিয়ায় কতটা আগুয়াইয়া পাইলে এক মোবাইলের লাগি দেওয়ানো ইয়া মরিয়া ফাঁস লাগি তা ইল যুবক আছেই না, মাতই না আছেই না নাই আছে, অতটা হইলে গো ভাই আগুয়াইয়া। আজকে তুই আল্লাহর নামে পরকালের সামান জোগাড় করার লাগি কিতা আগুয়াইয়া তুইছ একটা জিনিস। আফসোস, আফসোস এই জিনিসটা যে আমরা দুনিয়ার সবটা বুঝি, বিয়া করার লাগে 100টা যুবক কারা করলে যদি খালা একটা কন্যার মাথায়, তাইলে হিসাব করলে দেখবা 99টা না 100টা কইব বাবা বিয়া একে করতাম না হইলে এই টুকরা খাম নাই নিবা না কেন ইলা মানুষ আছেই না, না আছে। মামলো তো কোনো জাতর কমতি নাই। আমার কথা হইল ভাই সবটা বুঝোস বালা, পরকালের লাগি কিতা জোগাড় করছিস। এই কারণে আমি দ্বিতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ বড় মায়া করিয়া আমরা একটা আওয়াজ দিয়ে ডাকিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার হল, তুমি তাই ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকো। আল্লাহর দুআই দিয়া হইয়া আদা সাদা মুসলমানি লিয়া চলা বাদ দিবে, খালি কুরবানির গোশত খাইতাম আর গাউর সিন্নির ভাত পাইতাম, ও মুসলমান আতুই না। আল্লাহর গুলামির জিন্দগি তুই খালি মামলার ঠিক রাখার লাগি মুসলমান। আইডি কার্ডও আমার ধর্ম ইসলাম। বিয়ার অনুষ্ঠানে গিয়া দেখো আদা বিধর্মীর খাম চালাইছে, ঠিক না? ঠিক না? আমার নাম মুসলমান, রোজা মাসে আমার নাম মুসলমান। রেস্টুরেন্টের সামনে, হোটেলের সামনে লেখা পবিত্র রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষার্থে, পবিত্র রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকিবে। নিচে আরবার লেখা আছে হিন্দু ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা। ভিতরে আমাইয়া গিয়া দেখো আব্দুল্লাহ আব্দুল লতিফে বাত, আর নাইলে ইসলাম উদ্দিনে বাত খাস। তোর নাম কি? তাই ইসলাম উদ্দিন। ইসলাম উদ্দিন তুই দুপুর 12টার বাত খাস কি? রোজা মাস ওই বাদ দিন কি? ও কপাল বুড়া তোরে কোনটায় পাইছে? আমি প্রায় সময় মনে হয় আমার হুজুরে গো করছিলাম ঈদগাহ ময়দানে ইমাম সাহেব কইছেন, বাবা যারা রোজা ভাঙছে এরা খাড়াও। আগে তো ছোটবেলা দেখতাম আমরা গ্রাম অঞ্চল রোজা ভাঙরে হলরে সাময়িক একটা শাস্তি দিতা। কোনটা কিতার লাগে ইতা বলে অন্তত কেরার গেস্তনে ইব্রত আসিল, শিক্ষা আসিল যে ভবিষ্যতে আর কেউ রোজা যেন না ভাঙে, মাতই না। তো ইমাম সাহেব কই বাবা যারা রোজা ভাঙছে এরা খাড়াও, তোমার তান্ডে লিয়ে আমরা ঈদের নামাজ পড়তাম না, নাইলে ঈদের নামাজ পড়বো। এর আগে তো বাতিল্লা করিয়া সবার সামনে মাহফুজ চাও, মাতই না। তো কিছু মানুষ উঠছে, কিছু মানুষ উঠছে না। ছোট এক বাচ্চা আছিল বাপর লোকে, বাপরে জিকে বাবা মেসাবে কিতা হয় বলে রে ভূত মেসাবে কইছেন রোজা ভাঙরা হল খাড়া হইতা বলে আবার রোজা কিতা
বলে রে বুধু যে 1 মাস গেছে দিনের বেলা খানি নিষেধ থাকিয়া উপাস থাকার নাম রোজা বাচ্চারে বাপে জেলা বুঝাইবার বুঝাই বলে আব্বা মেসাবা কইছেন বাংরা যে এরা খাড়া হইতা তো বাঙ্গা কিতা বলে দিনও কিচ্ছু খাইলিলে রে বুধুর নাম রোজা বাঙ্গা ও উড়মুড়ু হয়ে উঠে হয় আব্বা তুমি বই থাকলা খেলে তুমি উঠো না মেসাবে কইছেন বাংলা বলে উঠতা তুমি বললো কেন তুমি তো ডেইলি জোরের বাদে দেখতাম উন্দালো আমাইয়া বাপ খাইছে ওই জাতর মুসলমান আমার দেশে আমার অনুরোধ ভাই আপনি কোন মুসলমানের জিন্দেগি উদখুলু ফিস সিলমি কাফা আমি শুরুতে কইছি এখনো কইয়া জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমারে আল্লাহর গোলামের জিন্দেগি যদি আমি ঠিক করে লালন করতে পারি ধরতে পারি নবীর উম্মত হিসাবে যদি আমার জীবন চালাইতে পারি আমার খাইতেও নাকি ঘুমাইতেও নাকি চলতেও নাকি ফিনতেও নাকি চাইতেও নাকি হইতেও নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি নাকি কামাই করিয়া জান্নাত যাইবার সুযোগ আসেনি না নাই শোনা ভাই নুজুরে হোক আসেনি না আমরা কোন দান্দাত পড়লাম গুতাগুতি টেলাটেলি মারামারি ওতালুইয়া আমরা দিনে রাইতে খালি পাগল খেল খার মামলো ঠিক রাখতে ওতালুইয়া পাগল আর মাঝে দি কাফির মুশরিক বেঈমান হলে তারা এক হইয়া আমরা খালি হুকুন গাঞ্জা দিয়া কিলা সুপ দিত হৌ চিন্তা তার আর খাইয়া আর মাতই না আজ 1 মাসের উপরে হয়ে গেছে ফিলিস্তিনের যুদ্ধ গত 1 সপ্তাহ ধরে আস্তে আস্তে কাশ্মীর আবার নতুন করে শুরু হয়েছে পৃথিবীর কতটা দেশে একলগে মুসলমানের উপরে নির্যাতন চলে আমরা কিতা লইয়া আছি আমি খার জমিন টেলাইয়া আইল খাসা দিয়ে আমার জমিন বড় করতাম ও চিন্তা থাকি আছে সমুখর হুয়ার দোকানদারিত বিকি বেশি হয়ে যায় আমার দোকানদারিত বিকি কম লোকেন এইখান লইয়া আরো 14 চিন্তা তামারে পাইছে এই চিন্তা করতে করতে মাঝে দিয়ে আমার মামলত লইয়া যায় হাসা করি হুকা অন্তত কি আল্লাহর গোলামের জিন্দেগি আমরা সঠিকভাবে মানার দরকার আছে না নাই মাতকা দরকার আছে না নাই যদি থাকে তাইলে আমার অনুরোধ আল্লাহ কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আমরা যেন কোনো অবস্থায় শয়তানের অনুসরণ না করি খার অনুসরণ না করি আল্লাহ সুবহানাহুয়া খার আমরা খারে অনুসরণ করতাম না আমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমরা আল্লাহর রাসূলের অনুসরণ করব ঠিক নেই আমি খাইতে সময় চিন্তা করব আমার আল্লাহ কিলা খুশি হইতে নবী কিলা খাইছে শোনা ভাই আমি ফিনতে সময় চিন্তা করতাম আমার আল্লাহ কিলা খুশি হইবা নবী কিলা ফিনছে আমি চলতে সময় চিন্তা করতাম আমার আল্লাহ কিলা খুশি হইবা আমার নবী কিলা চলছে আফসোস লাগে মুসলমানের বাচ্চারে জিকাও মুসলমানের বাচ্চা তুমি যেন রাস্তা বাদি আটটা তুমি কোথায় আটার সুন্নতটা কিতা 100-র মাঝে 90টা মুসলমানের সঙ্গে কইতে পারতো 100-র মাঝে 90টা মুসলমানের সঙ্গে কইতে পারতো না আটার সুন্নত কিতা ডাইনে দিয়ে আটতই না বাগুয়ে দিয়ে আটতই না মাঝে দিয়ে আটতো তারা জিকা কইতে পারতো খানির সুন্নতটা কিলা 100-র মাঝে 90টা মুসলমানে হইতো ফিন্দার সুন্নতটা কিলা 100-র মাঝে 90টা মুসলমানে হইতো সত্যি করে কোসান ভাই তারে যদি জিকা বলে ভাই ব্যস্ত যাইতে চাস না দুজক যাইতে যা ইয়া কইব ব্যস্ত বুঝা যায় তার বাপর নামে রেজিস্টারি করিয়া তুই দিছে যাইবার আগে ফোন দিলাম আর ইবাদি রুস্ট রেডি হইল আর কি আল্লাহর দোয়াই দিয়া হইয়া একটু ইব্রত আসিল করো আল্লাহ জান্নাতের উঁচু মকাম দান করুক আপনার এলাকার গৌরব আব্দুল মালিক মনসুর হিসাব ও মসজিদের খতিব আসলা নানি আমি যাইয়া রহু ন আমার ভাই সাহেব সাহেব আসলাম আমিও যাওয়ার জোট ও যেন কিতাও সাতাবির সাহেব রহমতুল্লাহ আলাইহির এলাকা অনুযায়ী মাহফিল যাইতে হুজুরে আমি বাজারে দেখিয়া গেছি এসে রাখতাম আইতে সময় মাহফিল তো ফাইলিছে খবর ফাইলিছে যে হুজুর হঠাৎ করে আমি মনে মনে আফসোস করছি আর আমি খান দিছি আর কইছি হাই রে দেখিও গেছি আমি কইছি রে জীবন তো এরাই হাসা করি খুব কাছানি মানুষের লাগি আপাময় জনসাধারণ দল মত নির্বিশেষে সব বাড়ির ফ্যামিলি তো লইয়া প্রত্যেকটা মানুষে খালি কয় হায় রে এত ভালো এক মানুষ আল্লাহ জীবন তো এরার নাম আপনারা বাড়ি খান্দা বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি রাখছে হাসা করি হোক এরার মৌতে কিতাব প্রমাণ করছে এরার জীবন সফল না বিফল শোনা ভাই জুড়ে হোক সফল না বিফল সিদ্দিকী হুজুরের জীবন সফল না বিফল এরার জিন্দেগি সফল
ঠিক ওলা একদিন আপনার আমার আইবা। আজকে আব্দুল্লাহ আদে মাইকে মাতিরা, আজকে আপনি অনুভূতি আছেন আল্লাহ না করে কইতে পারি না। খার কাপড়ের কাপড় আপনি হাজারের কাপড়ের দোকান আছে, খার বাস রেডি হইতে আছে, খালি বিয়া নইলে দা আরম্ভ হয়েছে। এলা কোনো গ্যারান্টি আছে আপনি আমি বাঁচব? কিন্তু একবার হিসাব মিলাইন জানো, আপনি যেন আল্লাহর হুকুমের ভিতরে জিন্দগি খাটাইবার কথা। উদখুলু উদখুলু ফিসসিলমি কাফ। আল্লাহ যেন কইছেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে হামাইছা, কতটুকু হামাইছে। যদি সত্যিকার অর্থে আপনি আপনার মাফিয়া, আমি গতকালকে কইছি, আমি অন্য ছাত্র সুনামগঞ্জ এক মাহফিল, যে সারা দুনিয়ার মানুষ আমার দিককার দেখছে পাল্লা, আমার আল্লাহ যদি আমার হয়ে যায় আমার গুলাম, ওটা আমার স্বার্থ হয়েছে। আর সারা দুনিয়ার মানুষ আমার তুলো তুলো করক, আল্লাহ যদি তুই আমার গুলাম নাই, হাসা করে হকাই সারা দুনিয়ার তুলো তুলে আমার কিতাইছে। পাওয়ার ধরিয়ে অনুরোধ করি, জীবনটার একটু চিন্তা করি আমরা। কারণ আমরা প্রকাশ্য শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানিকে আমরা দিনে রাইতে আমরা লোকে পিছে লাগাইলা আছে। অন্য যে বাইর করে বইছি, অন্য এখন বই পাইছে, হইতে কিছু সময় বই আছে। ও বইয়ের মাঝে দেখলাম ও আয়তে করিমা বড় সুন্দর করে আনছে, যে গে আল্লাহর কাছে ওয়াদা করিয়া আইছিল আমরা রে হে দুজক লইয়া যাইত। ইকে দিনে রাইতে আমরা লাগি মেহনত, আপনি বাজারও আইছেন খরচ করতে, অন্য বেড়া লাগে ইয়া খরচের 2 নম্বর বানাই। আপনি মসজিদে গেছেন নমাজ পড়তে, হন বেড়া লাগে ইয়া নমাজরে 2 নম্বর বানাই। আপনি আল্লাহর বাড়ি রানা একজন হন নিয়া খানি লিয়া বেজার লাগে ইয়া আল্লাহর বাড়ির সফর নষ্ট করেন। অর্থাৎ দিগু আছে দিনে রাইতে আপনারে আমারে নষ্ট করতো। এটা ওখান তো মাথা থারকা, যে জীবন চলার পথে আমি আল্লাহর গুলামি নবীর তরিকা মতো যদি করিয়া যাইতে পারি, হয়তো আমার এই জমিন তলে যাওয়ার বাদে পরকালে আমার লাগে চিরস্থায়ী ঠিকানা আল্লাহ জান্নাতর খুশখবরি আমারে দান করে। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, হোক আমিন। বড় করে হোক আমিন। মনে থাকে জানো কথাগুলা। আমি ইদানিং একটা কথা সব মাহফিল হওয়া শুরু করছি। আব্দুল আহাদের কথায় নাই, আর ইমাম সাহেবের কথায় নাই, আর চেয়ারম্যান সাহেবের কথায় নাই, আর বড় কোনো আলিমের কথা। সারা দুনিয়ার মক্কা মদিনার ইমাম সাহেব বুঝাইও আপনারে বুঝাইতে পারতা না, যদি আপনি আপনার তো বুঝার মন না বানাই। মাতবা ভাই, সারা দুনিয়ার আলিম হলে বুঝাও, আপনি যদি বলে আমি আইতো না, আমি আমার যেখান বুঝছি বুঝছি। সারা গাঁয়ে বিচার করো তাল গাছ, কিন্তু আমার আমি আইবনি। এটা আমি কই, আমি ব্যক্তিগত একটা কথা ইদানিং কই, বলে আল্লাহর রাস্তে আপনি আমার ওয়াজে আপনারা সব হেদায়ত হয়েছে, আমি মানতাম না, সারা দেশবাসী জি না। তবে ওখানে আমি কইম আমার একটা কথা আজকে আপনার জীবনের লক্ষ্য রাখবা, যে আমি কেউরে বাঁচানিত না, আমি আমারে বাঁচাইতাম লাগিতাম। আপনি আপনার দায়িত্ব কান আপনার উপরে নেকুয়া কি, যে আমি আসতো নেই একলগে আমি সংশোধন হইতাম পারতাম না। অন্তত আমি আজকের মাহফিল একটা কথা লইয়া উঠিম, যে আমি আর জীবনে কোনোদিন মিশা মারতাম না। আপনি আপনার নিজের লোকে ওয়াদা করি লক্ষ্য, যে আমার জীবন যাইবা আমি মিশা মাত বাদ দিলাই মাইস্ত হোক ইনশাআল্লাহ। সম্ভব নি ভাই? হ্যাঁ যুবক ভাই, ইচ্ছা করলে সম্ভব নি। আপনি আপনারে রেডি করো, আমার কথায় নাই। আপনি নিজে নিজে আপনি আপনার লোকে ওয়াদাবদ্ধ হয়ে যাক, বলে আল্লাহ তোমারে খুশ করার লাগে আসতো না, আমি আমার নিজে নিজে ওয়াদা করলাম, আমার জানা যাইবা মিশা মারতাম না। ও যদি একটা কথা আজকে আপনার লোক ধরেন, আরেক মাফির লোক আপনি আর একটা কথা লোক ধরেন, ও আস্তে আস্তে দেখবেন আপনি উদখুলু ফিসসিলমি কাফ। আপনার সারাটা বাস্তব জীবনটার একসময় আপনি আল্লাহর নামের ভিতরে, ইসলামের ভিতরে সঠিকভাবে হারানির সুযোগ আল্লাহ দান করে পারবনি হোক ইনশাআল্লাহ। আমি আমার প্রিয় মসজিদ বুলতলি আমার একটা কথা কই আমি শেষ করি। আল্লাহর উলিয়া কইতা বাবা হলে ফরার বালাই দেখলে খুশি। আমি অদমে চিন্তা করি দেখছি যে একজন মানুষের জীবনের সার্থকতা সফলতা সব তা লুকাই গেছে মানুষের এই নিয়তর উপরে। আপনার দিলের মাঝে আইসতো না আনি লক্ষ্য, যে আমার আঁখ, আমার পাও, আমার জবান, আমার চোখ, আমার শরীর, আমার কথা, আমার চিন্তা, আমার কোনো জিনিস দ্বারা দুনিয়ার কোনো মানুষ তো নাই, বরং কোনো মাখলুকাত আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হইত না। আপনি ওখান তার নিয়ত আইন লক্ষ্য, যে আমার দ্বারা হোক আমার হাত দি, অথবা আমার চিন্তা দি, অথবা আমার জবান দি, অথবা আমার শরীর দি, আমার তলে কোনো মানুষের ক্ষতি হইতো তো দূরের কথা, কোনো জানোয়ার পশু পাখিরও যেন ক্ষতি যেন না হয়। এই চিন্তাটা আপনার ভিতরে যদি আনি লইতে পারেন, আল্লাহর উপরে ভরসা করিয়া হইতে পারবা, আপনি
এই জমিনে আপনার নৌকারে আল্লাহ কোনো আনো আটটাইতো না আল্লাহ আপনার নৌকারে চালাইব